আজকে দেখাবো খুব সহজভাবে কিভাবে আলুর চপ বানাবেন। চলুন দেরি না করে রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন ভালোভাবে এগুলো চটে নিচ্ছি। আমি কাজটা হাতের সাহায্যে করছি। আপনারা চাইলে যেকোনো কিছু দিয়েই করতে পারেন। এখন এখানে হাফ স্পুন থেকেও কম 1/4 স্পুন মেনলি হলুদের গুঁড়ো, 1/4 স্পুন মরিচের গুঁড়ো, 1/4 স্পুন লবণ আর 1/4 স্পুন গরম মশলা দিয়ে দিয়েছি। বেচকুটিতে ধনেপাতা দিয়েছি, সাথে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এটা আসলে আপনারা আপনাদের টেস্ট বাডস অনুযায়ী করবেন। এরপর আমি একটু বাইন্ডিংয়ের জন্য হালকা চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। মেনলি কর্নফ্লাওয়ার দিতাম, বাট আমার বাসায় ছিল না, যার কারণে আমি চালের গুঁড়োটা দিয়েছি। আপনারা যে কোনো কিছু দিতে পারেন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার অথবা আটা, ময়দা যেটা অ্যাভেলেবেল থাকে। এরপর আমি কিছুটা গোল আর কিছুগুলো লম্বা করে নিয়েছি। শেপটাও আসলে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। এরপর আমি ডিমের মধ্যে লাগিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে এরপরে ভেজে ফেলবো। এই পর্যায়ে কিন্তু আপনারা বক্সের মধ্যে রেখে ডিপ ফ্রিজে 1 মাস থেকে 2 মাস পর্যন্ত কিন্তু এগুলো সংরক্ষণ করতে পারেন। আমি অনেকগুলো রেখে দিয়েছি ফ্রিজে, প্রতিদিন 2টা 3টা করে ভাজার জন্য। এদিকে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হওয়ার পরপরই আমি আলুর চপগুলো দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি একটু লো মিডিয়ামে রেখেছিলাম। ব্রেড ক্রাম্বসের জিনিসগুলো কিন্তু একটু সাবধানে ভাজতে হয়, খুব কেয়ারফুলি ভাজছি। এই তো তৈরি হয়ে গেল আমার আলুর চপ। এটা কিন্তু আপনারা ইফতারে যেমন খেতে পারবেন, তেমনি হচ্ছে ভাতের সাথেও খেতে পারবেন। দুভাবেই খুবই মজা লাগে। বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।